আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসাবে সব শিক্ষক কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে। বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে। এতে আরও বলা হয়েছে, আগামী 15ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাউসি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হলো। এখানে 31/7/2024 তারিখ অর্থাৎ গতকালকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ভিজিট করতে পারেন www.dshE.gov.bd। স্মারক নম্বর আছে। এখানে যে বিষয়টিতে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 15ই আগস্ট 2024 তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তর পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নোক্ত কর্মসূচি পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। সকল কর্মকর্তা কর্মচারী আগস্ট 2024 মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। অন্যান্য কর্মসূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত শিক্ষকদেরকে কিন্তু কালো ব্যাজ ধারণ করতে হবে। তো এই বিষয়ে মাউসিদের নির্দেশনা সেটা আপনারা দেখলেন, এবং এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি এনটিআরসি এডুকেশন চ্যানেলের সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এনটিআরসি এডুকেশন চ্যানেলটিকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করবেন বলে আমি প্রত্যাশা রাখি। এবং দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন এবং নতুন আরেকটি ভিডিওতে আমার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।